হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। ঠিক আছে, তো আগে তোমাদের দেখো প্রথম ক্রমের অন্তর্কলন অবকলন শেষ হয়ে গেছে আগের ভিডিওতে। তো আজকে তোমাদের দ্বিতীয় ক্রমের অন্তর্কলন বা অন্তর্কলজ আজকে শুরু করব। ঠিক আছে, তো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ করতে গেলে কি জানতে হবে? দেখো, প্রথম ক্রমের অন্তর্কলজ অবশ্যই জানতে হবে। তো প্রথম ক্রমের অন্তর্কলজ যখন করছো, মানে ফার্স্ট ক্রমের ডেরিভেটিভ, ধরো এফএক্স একটা ফাংশান ওয়াই ইজিক্যাল টু, ঠিক আছে, তাহলে ওয়াই ইজিক্যাল টু এফএক্স ফাংশান, এটাকে যখন ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে ডি ওয়াই ডিএক্স ইজিক্যাল টু এফ ড্যাশ এক্স। ধরো সাপোজ এই যে এফ ড্যাশ এক্সটা পেলে, ওই এফ ড্যাশ এক্সটাও আবার এক্সের ফাংশান হলো, তাহলে আমরা কি করতে পারবো? এটাকে আবার একবার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে যেটা পাবো আবার একবার যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, এটা লেখা হয় এরকম ডি টু ওয়াই ডিএক্স টু ইজিক্যাল টু এফ ডবল ড্যাশ এক্স। তাহলে এইটাকে আমরা কি বলবো? দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা তৃতীয় ক্রমের অবকলন। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে ধরো সাপোজ ওয়াই ইজিক্যাল টু এক্স এস কিউ প্লাস 3x স্কোয়ার, এটা আছে। ঠিক আছে, তো এক্সের সাপেক্ষে যদি প্রথমে একবার ডেরিভেটিভ করো, কি পাবে? ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কত হচ্ছে? 3x স্কোয়ার প্লাস কত? 3 দুগুণে 6 6x। ঠিক আছে, তো এইটা দেখো আবার এক্সের ফাংশান চলে এসছে। এই এক্সের ফাংশানটাকে আমাদেরকে কি করতে হবে? আবার একবার ডেরিভেটিভ করো, তাহলে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই কত হবে? ডি টু ওয়াই ডিএক্স টু ইজিক্যাল টু কত আসছে? 6x প্লাস 6। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অবকলন, এইভাবে করা হয়। ঠিক আছে, তাহলে অবশ্যই ফাংশানটাকে আবার একটা এক্সের ফাংশান হতে হবে। ঠিক আছে, বা কনস্ট্যান্ট হলেও চলবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে আজকে আমি তোমাদের শুরু করছি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। ওকে, দেখো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের আগে প্রথম ক্রমের অন্তর্কলজ কিভাবে হয়? এফ ড্যাশ এক্স সমান আমরা কি লিখেছিলাম? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা হচ্ছে প্রথম অর্ডারের ডেরিভেটিভ। ঠিক আছে, তো যদি দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ করো এফ ডবল ড্যাশ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্ডস টু 0, তো এইটাকে আবার এফ এক্সের ফাংশন হতে হবে ডেরিভেটিভ, তবে দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে পারবে। তাহলে এফ ড্যাশ তখন এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ হবে। ঠিক আছে, এইটা যদি হয় তাহলে বলবো সেকেন্ড ক্রমের অবকলন এক্সিস্ট করবে, হোল্ড করবে। ঠিক আছে, তো তোমাদের এইটার সেরকম কোনো থিওরি নেই, আগে যা থিওরি করেছো সেম প্রসেস সব কিছুতেই। আজকে তোমাদের আমি বহু বিকল্পী ধর্মী ওই কোশ্চেন অ্যান্সারগুলো করাবো। ঠিক আছে, তাহলে বহু বিকল্পী ধর্মী কোশ্চেন অ্যান্সার প্রথম এক একটা দেখো কি বলেছে। ওয়াই ইজিক্যাল টু বলছে যদি কিউব রুট অফ এক্স স্কোয়ার হলে ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়াল টু এর অপশানে বলে দেওয়া আছে 2/9 এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স 4/3। বি এর অপশানে বলে দেওয়া আছে মাইনাস 2/9 এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3। সি এর অপশানে বলে দিয়েছে মাইনাস 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3। আর ডি এর অপশানে বলে দেওয়া আছে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3। ঠিক আছে, তো দেখো তোমাদের দেওয়া আছে কি ওয়াই ইজিক্যাল টু কিউব রুট অফ এক্স স্কোয়ার, তো এটাকে আমি এক্স টু দি পাওয়ার 2/3 লিখতে পারি। তাহলে প্রথমে এক্সের সাপেক্ষে অবকলন করো, কত পাবে? ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, কারণ আসছে 2/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। ঠিক আছে, তো আবার এক্সের সাপেক্ষে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ইজিক্যাল টু 2/3 ইন্টু মাইনাস 1/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 1, তাহলে ইকুয়াল টু মাইনাস 2/9 এক্স টু দি পাওয়ার মাইনাস, দেখো এখানে 3 আর 1 4 মাইনাস 4/3 আসছে। তাহলে তোমাদের বি এর অপশানটা দেখো সত্য হচ্ছে। ঠিক আছে, নেক্সট 2 এর দাগে
দুয়ের দাগেরটা। দুয়ের দাগে কি বলেছে, যদি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax হলে d2y dx2 ইজিক্যাল টু এর অপশানে বলে দেওয়া আছে কত, মাইনাস 4a স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3, বি এর অপশানে বলে দেওয়া আছে 4ay কিউ, সি এর অপশানে বলে দেওয়া আছে মাইনাস 2a ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2, আর ডি এর অপশানে বলে দেওয়া আছে 2a ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের কি দেওয়া আছে না, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই 2y dy dx ইজিক্যাল টু 4a। তাহলে এখান থেকে dy dx ইজিক্যাল টু কত আসছে 2a বাই ওয়াই আসছে। এটাকে আবার তোমরা কি করবে, এক্স এর সাপেক্ষে আবার পুনরায় অবকলন করো। তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে ওয়াইটাকে তুলে দাও, 2a ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই d2y dx2 ইজিক্যাল টু, দেখো কত আসছে 2 ইন্টু মাইনাস 1a ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে, ইন্টু দেখো ওয়াই আছে কিন্তু তুমি ডেরিভেটিভ করছো এক্স এর সাপেক্ষে, তার জন্য এখানটা একটা dy dx আসবে ইকুয়াল টু। তো dy dx এর মান আমরা অলরেডি প্রথমেই বার করে রেখেছি, তাহলে এখানটা মাইনাস 2a ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2a ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে ইকুয়াল টু মাইনাস 4a স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে তোমাদের অপশান আসছে এ এর অপশানটা দেখো। ওকে, নেক্সট তিনের দাগে, তিনের দাগে কি বলেছে, y ইজিক্যাল টু cos স্কোয়ার এক্স হলে d2y dx2 at x ইজিক্যাল টু পাই বাই 4 ইজিক্যাল টু, এর অপশানে বলে দেওয়া আছে মাইনাস 1, বি এর অপশানে বলে দেওয়া আছে মাইনাস 2, সি এর অপশানে 1, ডি এর অপশানে 0। ঠিক আছে, দেখো কি আসছে, কি দেওয়া আছে তোমাদের, y ইজিক্যাল টু cos স্কোয়ার এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx সমান কত আসছে 2 cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এটাকে তোমরা মাইনাস সাইন 2x করে দিতে পারো, একবারে সুবিধা হবে এরপরে ডেরিভেটিভ করতে। পুনরায় এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই d2y dx2 ইজিক্যাল টু কত হবে মাইনাস cos 2x ইন্টু 2x এর ডেরিভেটিভ একটা 2 আসবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের কি বলে দিয়েছে d2y dx2 অ্যাট কত x ইজিক্যাল টু পাই বাই 4, তাহলে ইকুয়াল টু মাইনাস 2 cos অফ পাই বাই 2 চলে আসছে দেখো। ঠিক আছে, কারণ 2 ইন্টু পাই বাই 4, তাহলে পাই বাই 2 cos পাই বাই 2 এর মান 0, তাহলে 0 চলে আসবে। তার মানে তোমাদের ডি এর অপশানটা ট্রু হবে। ঠিক আছে, নেক্সট চারের দাগের প্রবলেম দেখো, চারের দাগে কি বলেছে, যদি fx ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার 3/2 হয় তবে এর অপশান বলে দিয়েছে f ড্যাশ 0 ও f ডবল ড্যাশ 0 উভয়ের অস্তিত্ব থাকবে। ঠিক আছে, বি এর অপশানে বলে দিয়েছে f ড্যাশ 0 ও f ডবল ড্যাশ 0 উভয়ের অস্তিত্ব থাকবে না। সি এর অপশানে বলেছে f ড্যাশ 0 এর অস্তিত্ব থাকবে কিন্তু f ডবল ড্যাশ 0 এর অস্তিত্ব
থাকবে না, থাকবে না, ঠিক আছে। আর ডি এর অপশানে বলে দেওয়া আছে এদের কোনোটিই নয়, এদের কোনোটি নয়, ঠিক আছে। তো দেখো কোনটা থাকছে আর কোনটা থাকছে না। তাহলে আমার দেওয়া আছে কত, এফ এক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার 3/2। তো এফ ড্যাশ এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 - 1, তাহলে 3/2 এক্স টু দি পাওয়ার কত আছে 1/2, ঠিক আছে। এরপরে এফ ডবল ড্যাশ আবার ডেরিভেটিভ করো, এফ ডবল ড্যাশ এক্স ইজিক্যাল টু 3/2 1/2 এক্স টু দি পাওয়ার -1/2 আসবে, কারণ হাফ -1। এইখানে দেখো এফ ড্যাশ 0 যখন করবে তখন কিন্তু 0 চলে আসছে, তাহলে অস্তিত্ব থাকছে। কিন্তু এফ ডবল ড্যাশ যদি 0 করো তাহলে এটা নিচে নেমে যাবে, তার মানে 1/0 আনডিফাইন হয়ে যাবে, এটার অস্তিত্ব কোনোদিনই থাকবে না। তার মানে তোমাদের এফ ড্যাশ 0-র অস্তিত্ব থাকবে কিন্তু এফ ডবল ড্যাশ 0 অস্তিত্ব থাকবে না, মানে সি এর অপশানটা তোমাদের ট্রু হবে, ঠিক আছে। নেক্সট 5-এর দাগে দেখো, 5-এর দাগে প্রবলেম। 5-এর দাগে কি বলেছে তোমাদের, আর ইজিক্যাল টু ই টু দি পাওয়ার -m θ হলে d2r dθ2 এর মান হবে, বলে এর অপশানে বলে দিয়েছে m e টু দি পাওয়ার -m θ, বি এর অপশানে বলেছে -m² ই টু দি পাওয়ার -m θ, সি এর অপশানে বলে দেওয়া আছে m² ই টু দি পাওয়ার -m θ, ডি এর অপশানে -m ই টু দি পাওয়ার -m θ, ঠিক আছে। তো দেখো কি আসছে, কি দেওয়া আছে, আর ইজিক্যাল টু ই টু দি পাওয়ার -m θ। তো থিটার সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডি আর ডি থিটা ইজিক্যাল টু কত আসবে, -m একটা আসবে ই টু দি পাওয়ার -m θ। আবার পুনরায় থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, d2r dθ2 ইজিক্যাল টু -m ইন্টু -m ই টু দি পাওয়ার -m θ। তাহলে কত আসছে, m² ই টু দি পাওয়ার -m θ, মানে সি এর অপশানটা তোমাদের ট্রু হবে, ঠিক আছে। নেক্সট 6-এর দাগে দেখো, 6-এর দাগে কি বলেছে, y ইজিক্যাল টু tan x হলে d2y dx2 ইজিক্যাল টু, এর অপশানে বলেছে 2 sec² x, বি এর অপশানে বলে দিয়েছে 2 sec³ x, সি এর অপশানে বলে দেওয়া আছে 2 sec² x ইন্টু tan x, আর ডি এর অপশানে বলেছে sec² x ইন্টু tan x, ঠিক আছে। দেখো কত দেওয়া আছে, y ইজিক্যাল টু tan x, ওকে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx সমান কত হচ্ছে, tan x এর ডেরিভেটিভ sec² x, পুনরায় x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, অবকলন করে পাই d2y dx2 ইজিক্যাল টু 2 sec x ইন্টু sec x এর ডেরিভেটিভ হবে, তো sec x এর ডেরিভেটিভ কী হয় আমরা জানি, sec x tan x, তাহলে কত আসছে 2 ইন্টু sec² x ইন্টু tan x, তার মানে তোমাদের অপশান আসছে সি এর অপশানটা, ঠিক আছে। 6-এর দাগের হলো। নেক্সট 7-এর দাগে, 7-এর দাগ দেখো, 7-এর দাগে বলেছে এফ এক্স ইজিক্যাল টু log অফ cos x হলে এফ ডবল ড্যাশ এক্স ইজিক্যাল টু, এর অপশানে বলে দিয়েছে -sec² x, বি এর অপশানে বলেছে -cosec² x, সি এর অপশানে বলছে
সেক স্কোয়ার এক্স, আর ডি এর অপশানে বলছে কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, দেখো কি আসছে। এফ এক্স ইজিক্যাল টু কত দিয়েছে, লগ কস এক্স, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু 1/log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে এক্স হিসেবে কস এক্সটাকে ধরছি 1/cos x, কস এক্সের ডেরিভেটিভ করতে হবে মাইনাস সাইন এক্স, তাহলে ইকুয়াল টু মাইনাস 10x হলো। এরপরে এটাকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এফ ডবল ড্যাশ এক্স ইজিক্যাল টু কত হচ্ছে মাইনাস 10x এর ডেরিভেটিভ কি সেক স্কোয়ার এক্স, তার মানে তোমাদের এর অপশানটা ট্রু হচ্ছে। ওকে, নেক্সট 8 দাগে কি বলেছে দেখো, এফ এক্স ইজিক্যাল টু সাইন x/2 হলে এফ ডবল ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ পাই ইজিক্যাল টু, এর অপশানে বলে দেওয়া আছে -1/2, বি এর অপশানে বলে দিয়েছে 1/4, সি এর অপশানে বলেছে 1/2, আর ডি এর অপশানে বলেছে -1/4। ঠিক আছে, দেখো কত আসছে তোমাদের। এফ এক্স সমান দেওয়া আছে সাইন x/2, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু কস x/2 ইন্টু একটা 1/2 আসবে, পুনরায় এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই এফ ডবল ড্যাশ এক্স ইজিক্যাল টু মাইনাস 1/2 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর সাইন x/2, দেখো কস এক্সের ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন এক্স, x/2 এর জন্য আর একটা 1/2 আসছে, তাহলে 1/2 এর হোল স্কোয়ার। তাহলে এবার তোমাদের বার করতে বলেছে এফ ডবল ড্যাশ পাই ইজিক্যাল টু, তাহলে -1/4 সাইন π/2, সাইন π/2 এর মান 1, তাহলে -1/4, তার মানে তোমাদের ডি এর অপশানটা ট্রু হচ্ছে। ঠিক আছে, নেক্সট 9 দাগের প্রবলেম দেখো। 9 দাগের প্রবলেম কি বলেছে দেখো, এফ এক্স ইজিক্যাল টু লগ অফ 3x + 1 হলে এফ ডবল ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ 1 ইজিক্যাল টু কত বলেছে, এর অপশানে বলে দিয়েছে 9/16, বি এর অপশানে বলেছে -9/16, সি এর অপশানে বলেছে 9/4, আর ডি এর অপশানে বলে দিয়েছে -9/4। ঠিক আছে, তো দেখো তোমাদের কি দেওয়া আছে দেখো আগে, এফ এক্স ইজিক্যাল টু লগ অফ কত দেওয়া আছে 3x + 1, তাহলে এফ এক্স ইজিক্যাল টু লগ অফ 3x + 1 দেওয়া আছে, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু 1/3x + 1, আর 3x এর ডেরিভেটিভ 3। ঠিক আছে, 3x + 1 তাহলে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এফ ডবল ড্যাশ এক্স ইজিক্যাল টু, দেখো এটিকে এবার কিসের সাপেক্ষে করতে হবে, ভাগের রুলে করতে হবে, না হলে 1/x এর ডেরিভেটিভ করতে হবে, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x², তাহলে 3টাকে কনস্ট্যান্ট রাখো -1/3x + 1 তার হোল স্কোয়ার। এবার দেখো এখানটায় x নেই, 3x + 1 আছে, ওর একবার ডেরিভেটিভ হবে, তার মানে ওপরে একটা 3 আসছে, তাহলে ইকুয়াল টু -9/3x + 1 তার হোল স্কোয়ার। ওকে, এবারে এফ ডবল ড্যাশ তোমাদেরকে 1 বার করতে বলেছে, তাহলে এফ ডবল ড্যাশ 1 এর মান কত হচ্ছে -9/4², তার মানে -9/16, তার মানে তোমাদের বি এর অপশানটা ট্রু। ওকে, নেক্সট 10 দাগ, লাস্ট কোশ্চেন, বহু বিকল্পী ধর্মী, তো এটাই আজকে করাবো, পরের দিনে অতি সংক্ষিপ্তটা করাবো। ঠিক আছে, 10 দাগে বলেছে y ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 3 - 2x হলে d2y dx2 ইজিক্যাল টু, এর অপশানে বলে দিয়েছে 4y log e বেসে 2 তার হোল স্কোয়ার,
বি এর অপশানে বলেছে 2y লগ বেসে ই 2 তার হোল স্কোয়ার। সি এর অপশানে বলেছে -4y লগ বেসে ই 2 তার হোল স্কোয়ার। আর ডি এর অপশানে বলে দেওয়া আছে 4y লগ 2 বেসে ই। ঠিক আছে, তো দেখো তোমাদের কি দেওয়া আছে, y ইজিক্যাল টু দেওয়া আছে y ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। ঠিক আছে, তো x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ইন্টু লগ 2 বেসে ই। কিন্তু দেখো এই জায়গাটার আবার একবার ডেরিভেটিভ হবে, কারণ এইটা তোমার x নয়, তাহলে ওইটার ডেরিভেটিভ করলে -2 আসে। ঠিক আছে, এরপরে আবার একবার ডেরিভেটিভ করো, পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে d2y dx2 ইজিক্যাল টু -2টাকে প্রথমে লিখে নিলাম, লগ 2 বেসে ই কনস্ট্যান্ট আগে লিখে নিলাম, এইটার ডেরিভেটিভ আবার করব 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x লগ 2 বেসে ই আবার একটা -2, তাহলে আসছে কত -2 -2 4। ঠিক আছে, 2 টু দি পাওয়ার এই জায়গাটা দেখো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ওইটা সমান y, আর লগ 2 বেসে ই তার হোল স্কোয়ার দুটো আছে। ঠিক আছে, তাহলে তোমাদের আসছে কত 4y লগ 2 বেসে ই তার হোল স্কোয়ার, তার মানে এর অপশানটা ট্রু। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানেই, পরের ক্লাসে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।